2011 সালে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণের নামে 3.5 কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক সহ 5টি প্রতিষ্ঠান। এতে বড় ধরনের সংকটে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। সেই জালিয়াতির এক যুগেরও বেশি সময় পার করে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে সোনালী ব্যাংক। সদ্য বিদায়ী বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে 8,017 কোটি, যা 2024 সালের তুলনায় 2,322 কোটি টাকার কিছু বেশি। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। তবে নেট মুনাফার পরিমাণ জানা যাবে প্রভিশন সংরক্ষণ ও সরকারি কর প্রদানের পর। 8,017 কোটি টাকার অপারেটিং প্রফিট, সেখানে প্রভিশন সংরক্ষণের পর আশা করছি যে আমরা প্রায় 1,500 কোটি টাকা বা বেশি হতে পারে নেট প্রফিট আমাদের থাকবে। আর সবচেয়ে যেটা উল্লেখ করার মতো যে মূলধন ঘাটতির যে একটা বিষয় ছিল দীর্ঘদিন যাবৎ সরকারি ব্যাংকগুলোতে, সেটা কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোনো মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। এ সময় ব্যাংকের শীর্ষ 20 ঋণখেলাপির কাছ থেকে অর্থ আদায়ের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 745 কোটি টাকা শীর্ষ 20 খেলাপির থেকে আদায় হয়েছে এবং সেটা আদায়ের প্রক্রিয়া সেগুলো চলমান আছে। আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়া সেগুলো অনুসরণ করছি ব্যাংকিং বিধি মোতাবেক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে ব্যাংকের প্রায় 5,500 কোটি টাকার এলসি কমিশন পাওনা রয়েছে, যা যুক্ত হলে ব্যাংকের মূলধন আরও শক্তিশালী হবে। আমরা কিন্তু বিশাল অঙ্কের একটা কমিশন কিন্তু সরকারের কাছে পাওনা আছে। 5,500 কোটি টাকার এলসি কমিশন আমরা পাই, বাট অদ্যাবধি কিন্তু আমরা সেগুলো পাইনি। সেগুলো না পেয়েই কিন্তু আমাদের উপার্জন ইনশাল্লাহ যথেষ্ট ভালো। তো আশা করছি আমরা সেটা যদি পেয়ে যাই তাহলে আমাদের এই যে মূলধন ঘাটতি সেটা আমাদের মিটে তো গেছে অলরেডি এবং সেটা সারপ্লাস থাকবে। নাইম কামাল, এখন, ঢাকা।